হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো বেশ কিছুদিন বা বেশ কয়দিন হলো মোটেই সময় দিতে পারছি না। আসলে এই পুজো গেল আর সবাই অনেক ব্যস্ত, ঠিক তেমনই আমারও আমারও অনেক ব্যস্ত গেছে। তারপরে চেষ্টা করেছি হোক বা লং হোক কিছু না কিছু দেওয়ার চেষ্টা করেছি। তো শর্ট আমি নিয়মিত দিতে চেষ্টা করেছি, দিয়েছিও। তো যাই হোক, আজকে আমি মোচা ঘন্ট তৈরি করব একদম অন্যরকম ভাবে। তো দেখুন, আমি এই যে একদম সুন্দর করে বেছে নিয়েছি, তারপর কুচিয়ে নিয়েছি। যতটা কোচানো যায় ততটাই কিন্তু ভালো হয়। এই যে কুচিয়ে নিয়েছি, আর আলুও আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এই যে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টার মতো। তারপর আমি শিলপাটায় বেটে নেব। শিলপাটায় বেটে নিয়ে ছোট ছোট করে বড়া তৈরি করে, সেই বড়া এবং আলু ভেজে নিব। এই দুটো দিয়ে আমি মোচা ঘন্ট তৈরি করে নেব। ঠিক আছে? তো কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। পূর্ণিমা কিচেন আপনাদের কেমন লাগে, পূর্ণিমার রান্না আপনাদের কেমন লাগে, পূর্ণিমা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই বলবেন। পূর্ণিমা কাজ করতে ভালোবাসে। তো কয়েকদিন পুজোর জন্য অনেক পরিমাণে বিজি ছিলাম, যার কারণে আলাদা করে আসলে ওইভাবে সময় হয়ে ওঠে নাই বা পেরেও ওঠে নাই। সেই জন্য দিতে পারি নাই কোনো ভিডিও। তার জন্য আমি দুঃখিত, সত্যি দুঃখিত, আমার অনেক খারাপ লেগেছে। বাট আমি কিন্তু শর্টে ভিডিও কিন্তু ছেড়েছি। সেটা যেটাই হোক না কেন, আমি কিন্তু নিয়মিত হওয়ার চেষ্টা করেছি। সব কাজের পিছনে নিয়মিত হওয়া ভালো। তো না হলে অনিয়মিত হয়ে গেলেই সমস্যা। এটা আমরা সবাই জানি। আসলে অনেক সময় অনেক কিছু আমরা জানি যে এটা অন্যায় হচ্ছে, তবুও কিন্তু আমরা অনেক সময় মুখ বুজে সহ্য করে নিই। কিছু করার থাকে না। আসলে সবসময় সব কথার উত্তরও দিতে নেই, জবাবও দিতে নেই, কিছু বলারও থাকে না। তো আমি জানি যে আমার কাজের অনেক ক্ষতি হয়ে গেছে। তো কি আর করব? কিছু তো করার নেই। কারণ আমি সত্যিই সময়ের সঙ্গে পেরে উঠি নাই সময়ের সঙ্গে। চেষ্টা করেছি আলাদা করে এই রেসিপি তৈরি করার জন্য। কিন্তু আমি আসলে সময়ের সঙ্গে মেইনটেইন করতে পারি না। তো যাই হোক, দেখুন বড়া ভেজে নিয়েছি, আলুও ভেজে নিয়েছি। তারপর তেলের উপর তেজপাতা দিয়েছি, জিরা ফোড়ন দিয়েছি, দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি। এবার আমি কিন্তু মোচা কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছিলাম 2-4 মিনিটের মতো। তারপর ছাঁকনা দিয়ে ছেঁকে আমি তেলের উপর দেখুন আমি দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো নুন দেবো, হলুদ দেবো, আর একসঙ্গে আমি বেটে রেখেছিলাম জিরা, গরম মসলা সবকিছু, ধনে গুঁড়ো, আদা, মরিচ সবকিছু একসঙ্গে বেটে রেখে সেটাও আমি কিন্তু এর ভেতরে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো দেখতে থাকুন। আর পূর্ণিমা কিচেনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে পূর্ণিমা ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা জানি এই যে অনেক মানুষ আছে, অনেক মানুষ মানে কি বলবো, সবাই কম বেশি কোনো না কোনো কাজে নেশা নেশা আক্রান্ত হয়ে আছে। যেমন সেটা চা হোক, পান হোক, বিড়ি হোক, সিগারেট হোক, নেশা যেকোনো ধরনের নেশা কিন্তু সবারই কম বেশি আছে। তো আমরা জানি যে এটা আমাদের ক্ষতি করে, তবুও কিন্তু সেটা আমরা পান করে থাকি বা খেয়েই থাকি। কিন্তু ঠিক সেরকম আমি জানি যে আমার কাজের পেছনে অনেক ক্ষতি হয়ে গেল। অনেকটা সময় দিতে পারলাম না, অনেকটা সময় পেরিয়ে গেল। কিন্তু কি আর করব? দেখতে পাচ্ছি ক্ষতি হচ্ছে, তো তবুও সময় দিতে পারছি না। এই আমার একটা এক্সট্রা কাজে। তো কি আর বলবো? এখন চেষ্টা করব নিয়মিত হওয়ার। কারণ কাজটাকে তো করতে হবে। কাজটা করছি, আমি ভালোবেসে করছি। তো মাঝখানে আমি সময় দিতে পারি নাই। তার জন্য আমি জানি অনেক স্ট্রাগল করার পরও আবারও আমাকে স্ট্রাগল করতে হবে। কারণ সত্যি স্ট্রাগল করার কোনো শেষ নেই। মানুষ প্রতিনিয়ত স্ট্রাগল করে। যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন কিন্তু স্ট্রাগল করতেই হবে। সেটা ছোট হোক, বড় হোক, যেকোনো কাজের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতেই হয়। আসলে পরিশ্রমের উপর কিছুই নেই। তো কেউ একটু বেশি পরিশ্রম করে, কেউ একটু হালকা পাতলা, কেউ মোটেই আবার করে না। তো যাই হোক, কাজ করতে হবে, কাজ করতে ভালোবাসি। চেষ্টা করছি। তো দেখুন কষানো হয়ে গেছে এবং নামানোর আগে আমি একটু ঘন করে দুধ জ্বালিয়ে রেখেছিলাম। সেই ঘন করে দুধ জ্বালিয়ে রাখা সেটা কিন্তু আমি মোচা ঘন্ট দিয়ে দিলাম এবং একটু নাড়াচাড়া করে কিন্তু আমি নামিয়ে নিলাম। কিন্তু ঝোল রাখি নাই, একদম শুকনো শুকনো করেছি। আলু আলু বড়া দিয়ে দুধ মোচা ঘন্ট। ঠিক আছে? তো অনেকটা মাখো মাখো হয়েছে, অনেকটা সুন্দর হয়েছে এবং খেতেও অনেক দারুণ হয়েছে, অনেক মজা হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি পূর্ণিমা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন, আর ভালো না লেগে থাকে তাহলে
ইগনোর করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। বাট কেউ কাউকে কখনোই অসম্মান করবেন না। কারণ আমরা তো সবাই মানুষ। আমরা আজ আছি, কাল তো নাও থাকতে পারি। কিন্তু আমাদের এই সুন্দর ব্যবহারগুলো কিন্তু রয়ে যাবে মানুষের মনে। তো আমরা যদি কাউকে কষ্ট দিয়ে কথা বলি বা আঘাত দিয়ে কথা বলি, অপমান করি, সেটাও কিন্তু মানুষ মনে রাখবে। তো কেন খারাপটাকে মনে রাখতে দিব আমরা, তাই না? তো আমাদের উচিত আমাদের ভালো কিছু করার বা ভালো ভালো না হলেও ভালো কিছু বলা উচিত। আর সবসময় খারাপ কিছু বলতে বলতে ওই মানুষটার উপর থেকে কিন্তু একটা সময় মন উঠে যায়। তো ভালো দিক কিন্তু অবশ্যই আছে। সব মানুষই কিন্তু নেগেটিভ না, সব মানুষই কিন্তু খারাপ না। পজিটিভ অবশ্যই আছে। আর সবার ভিতরেই কিন্তু ভালো ভালো মন্দ বিরাজ করে। কেউ কিন্তু সম্পূর্ণ পজিটিভ নয়, আবার কেউ কিন্তু সম্পূর্ণ নেগেটিভ নয়। ভালো মন্দ নেগেটিভ পজিটিভ মিলেই কিন্তু একটা মানুষ তৈরি হয়, হ্যাঁ? সে যেমনই হোক না কেন, সবার ভিতরেই কম বেশি পজিটিভ নেগেটিভ দুটোই। আপনারা সবাই নিজেকে চেক করবেন যে কখনো যদি কেউ যদি আপনাকে খুব পরিমাণে ভালোবাসে বা আপনি যদি কাউকে খুব পরিমাণে ভালোবাসেন, দেখবেন যে আপনি যাকে ভালোবাসেন তাকে যদি আবার অন্য কেউ ভালোবাসে তাহলে আপনার কিন্তু রাগ হবে, হ্যাঁ? এটাকে কিন্তু নেগেটিভ বলবে। ঠিক আছে? আর আপনি যে ভালোবাসেন সেটা কিন্তু পজিটিভ। তো নেগেটিভ পজিটিভ আপনার ভিতরেও আছে, আমার ভিতরেও আছে, সবার ভিতরে আছে। বাট কতটা বেশি আর কতটা কম সেটা ম্যাটার করে। ঠিক আছে? তো যাই হোক, এই দেখুন পুজোর কিছু ভিডিও শেয়ার করে নিলাম। তো অঞ্জলি দিয়েছি, প্লাস ঠাকুরের মন্দির গেছি, ছবি তুলেছি, সেগুলো একটু শেয়ার করলাম। আর মন্দিরে যে এই যে প্রসাদ, দশমীর প্রসাদও খেয়েছি, সেগুলোও একটু শেয়ার করলাম। ছোট ছোট ক্লিপ রেখে দিয়েছিলাম, সেখান থেকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম, এটাই। তো আমাদের মন্দিরটা অনেক সুন্দর। সবাই মিলে যখন অঞ্জলি হয়ে যায় তারপরে আমাদের এখানে এই যে সবাই বসে বসে আমরা গরম গরম খিচুড়ি খাচ্ছি। এটা হচ্ছে দশমীর দিনে, হ্যাঁ? দশমীর দিনে যখন অঞ্জলি হয়ে যায় ঠিক তারপর এই প্রসাদটা আমরা সবাই খেয়ে থাকি মাটিতে বসে, কারণ মাটিতে বসে প্রসাদ খাওয়ার নিয়ম। তো দেখতে থাকুন, ছোট ছোট টিপস দেওয়ার চেষ্টা করছি এখন। আসলে আবার সামনে বছর মা আসবে, মা এই আসলো আবার এই চলে গেল। কত তাড়াতাড়ি আসলো আবার কত তাড়াতাড়ি চলে গেল। মনটা এত পরিমাণে খারাপ, কি আর বলবো। মা তো সত্যি সত্যি যায় না, মা তো মনের ভিতরেই থাকে, তাই না? তো যাই হোক, আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। পূর্ণিমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। পূর্ণিমা শুধরে নেবে, কারণ আমরা তো মানুষ, আমরা কিন্তু পশু না যে আমরা বুঝবো না। আর পশুরাও কিন্তু এখন বোঝে। যেমন বিড়াল, কুকুর, গরু, ছাগল, এসব তো মানুষের প্রত্যেকটা মানুষের বাড়িতেই কিন্তু কম বেশি আছে। তো ওদের পেন বা পালবেন তখন দেখবেন এত পরিমাণে মায়া হয়ে যাবে আপনার, এবং প্লাস সেই পশুও কিন্তু আপনার উপর আকৃষ্ট হয়ে যাবে এবং আপনার কথা মতোই সে চলবে। তো এইভাবেই কিন্তু ভালোবাসা হয়, হ্যাঁ? সে পশু হোক আর মানুষ হোক আর যাই হোক না কেন, আপনি কিন্তু ভালোবাসা দিলেই আপনি ভালোবাসা পাবেন। আর ভালোবাসা না দিলে ভালোবাসা তো পাবেন না। আপনি যদি প্রতিনিয়ত অপমান করেন, কষ্ট দেন, তাহলে কি কেউ আপনাকে ভালোবাসবে? কখনোই ভালোবাসবে না। তো কেউ যদি আপনাকে ইচ্ছে করে কষ্ট দেয়, দিক না। সব কথার সবসময় উত্তর দিতে নেই। কিছুটা সময়ের জন্যও রেখে দিতে হয়। এটাই জীবন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।